সিংহ আর বাঘের বন্ধুত্ব। একবার একটি ঘন জঙ্গলে বাস করত একটি সিংহ আর একটি বাঘ। সিংহের নাম ছিল সিংহরাজ, আর বাঘের নাম ছিল বাঘাবাহাদুর। দুজনেই খুবই শক্তিশালী এবং গর্বিত। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল না, বরং প্রতিযোগিতা ছিল। কে বেশি শক্তিশালী, এই নিয়েই তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকত। একদিন জঙ্গলের এক জলাশয়ে দেখা হলো সিংহরাজ আর বাঘাবাহাদুরের। তখন গ্রীষ্মকাল, এবং প্রচণ্ড গরমে জলাশয়ের জল প্রায় শুকিয়ে গেছে। দুজনেই জলাশয়ের বাকি অল্প জল নিয়ে নিজেদের অধিকার দাবি করতে শুরু করল। ঝগড়ার এক পর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হলো। মারামারি করতে করতে দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়ল এবং আর লড়াই চালিয়ে যেতে পারল না। তারা তখন জলাশয়ের পাশে বসে বিশ্রাম নিতে লাগলো। সেই সময় একটি শেয়ালের দল জলাশয়ের কাছে এসে দাঁড়ালো। তাদের নেতা দুজনকে দেখে বলল, তোমরা দুজনই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী, কিন্তু তোমাদের এভাবে ঝগড়া করা একদম ঠিক নয়। যদি তোমরা একসঙ্গে থাকো, তাহলে শুধু নিজেরাই ভালো থাকবে না, পুরো জঙ্গলের প্রাণীরাও তোমাদের থেকে উপকৃত হবে। সিংহরাজ আর বাঘাবাহাদুর কিছুটা ভেবে দেখল যে শেয়ালটি ঠিকই বলেছে। তাদের ঝগড়া করে কোনো লাভ নেই, বরং একে অপরকে সাহায্য করলে তারা আরও শক্তিশালী হতে পারবে। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে বলল, চলো, আমরা এখন থেকে বন্ধু হই। সেই দিন থেকে সিংহরাজ আর বাঘাবাহাদুর ভালো বন্ধু হয়ে গেল। তারা একে অপরকে শিকার করতে সাহায্য করত, বিপদে একে অপরের পাশে দাঁড়াত, এবং জঙ্গলের অন্য প্রাণীদেরও সাহায্য করত। তাদের বন্ধুত্ব দেখে জঙ্গলের সব প্রাণী খুশি হলো। কিন্তু একদিন জঙ্গলে এল এক দুষ্টু শিকারী। সে বাঘাবাহাদুরকে ফাঁদে ফেলে ধরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করল। বাঘাবাহাদুর সেই ফাঁদে আটকা পড়ে গেল। তখন সিংহরাজ তার বন্ধুর বিপদ টের পেয়ে ছুটে এল। সে তার শক্তি আর বুদ্ধি দিয়ে শিকারীর ফাঁদ ভেঙে দিল। বাঘাবাহাদুর তখন সিংহরাজ